দেখো, গতকাল রাত্রে এত বৃষ্টি হয়েছে, বেশি বলে ফেললাম কি? তাও মোটামুটি বৃষ্টি হয়েছে। দেখো এদিকে স্কুল মাঠটা একদম ভিজে গেছে, আমাদের ছাদটাও মোটামুটি ভিজে গেছে। আমার গাছগুলোতে এই যে কালকে একটা এই নেটটা মা এনেছিল আগের বার সিম গাছ লাগানোর জন্য, তো এইবারে ভেবেছি পুঁইশাক গাছের উপরে নেটটা দেবো। তাই আমি কাল বিকালবেলায় নেটটা লাগিয়েছিলাম। এখন দেখি কতটা কি কাজে আসে। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 5টা মতন। এইমাত্র আমার ঘুম থেকে ওঠা, এইমাত্র বলতে গেলে 4:30টার সময় উঠেছি। উঠে পড়ে এখনও সেরকম কোনো কাজে হাত লাগাইনি, একটু ছাদে ঘোরাঘুরি করছি, কারণ গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে আর খুব সুন্দর ওয়েদারটা আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। রাত্রেবেলা গায়ে ঢাকা নিতে হয়েছিল। আর এই যে বালতিতে জামা কাপড় আছে কিছু, সেগুলো গতকাল রাত্রে আমি কেচেছিলাম। এখন সেগুলো বালতিতে রেখে দিয়েছি, রাত্রেবেলা তো আর মেলিনি। তো এখন সকাল সকাল একটু মেলে দিয়ে আশা করছি 7টা সাড়ে 8টার মধ্যে সব শুকিয়ে যাবে একদম টান টান হয়ে। জল ঝরে গেছে, সিঁড়ির পাশেই রাত্রেবেলা মেলে রেখে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে বলো না। এই জাম গাছটা যখনই আমি দেখি যে হাওয়া দিচ্ছে বা এই জাম গাছটার দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগে। আর তোমাদের একে একটু বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই। এই যে চারিদিকটা একদম শান্ত। আর স্কুল মাঠে এই যে রুমগুলো হচ্ছে, ওগুলো বাথরুম। 13 তারিখে ভোট, সেই কারণে এই ব্যবস্থা করা। চারিদিকটা দেখো একদম চুপচাপ। শ্রেয়ান আর সৌরভ এখনও ঘুমোচ্ছে। এখন সকালবেলা ডাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আর শ্রেয়ানের এমনিতে স্কুল ছুটি আছে, এখন কয়েকদিন একটু সকালের দিকে রেস্ট করুক, কারণ সকাল 6টায় স্কুল যায়, সকালবেলা তো একদমই ঘুমাতে পারে না। আর কালকে ভেন্ডি কিনেছিলাম, আজকে একটু ভেন্ডি মশলা করব ভাবছি। তো এই ভেন্ডিগুলো এই যে জল দিয়ে এইভাবে রেখেছি। আগের ব্লগে বলেছিলাম যে পটল আমি এরকম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য খুব তাজা ছিল। আর এটার ভিতরে কি আছে বলো তো? এটার ভিতরে আছে এই যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বড় শুকিয়ে যায়, ফ্রিজে রাখলে পচে যায়, কিন্তু এভাবে রাখলে দেখো একদম সুন্দর থাকে, তাজা থাকে। আজ একটা খুব সুন্দর ভেন্ডির রেসিপি করব, যেটা ভাত বা রুটির সঙ্গে জাস্ট জমে যায়। তো এইরকমভাবে ভেন্ডির রান্না আমার খুবই পছন্দ লাগে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই রান্নাটা। তো প্রথমে দেখো ভেন্ডিগুলোকে সব ভেজে নেব, আর সাদা তেল দিয়ে কিন্তু রান্নাটা করব। তো ভেন্ডিগুলো ততক্ষণে ভাজা হতে থাক, ততক্ষণে আমি যে ভাত বসিয়েছিলাম, চলো ফ্যানটা গেলে নিই। অনেকে ভাতের হাঁড়ি ধরে অনেকক্ষণ ধরে বেসিনে দাঁড়িয়ে থেকে ফ্যানটা গালে, আবার অনেকে এইভাবেই গালে। তো ছোটোবেলা থেকে মাকে দেখেছি এইভাবেই ভাতের ফ্যান গালতে, কোনো বড় গামলার মধ্যে। তো আমারও সেই অভ্যেসটাই রয়ে গেছে, আমারও এরভাবেই ভালো লাগে। কে কতক্ষণ হাঁড়ি ধরে দাঁড়িয়ে থাকবে, তাই না? তো আর হাঁড়ির ভাত হওয়ার পরে কিন্তু হাঁড়িটা এভাবে মুছে নিই। আগে যখন উনুনে রান্না হতো, কাঠের উনুনে, তখন মাকে দেখতাম হাঁড়ি চারপাশটা কালি হয়ে যেত, তখন মা ভেজা কাপড় দিয়ে এইভাবেই হাঁড়িতে চারপাশ মুছতো। কিন্তু এখন কাঠে রান্না হয়নি তো কি হয়েছে, রান্নার পরে যে চারিদিকে ভাত আর ফ্যান লেগে থাকে, তো সেইটাকেই সুন্দরভাবে মুছে টুছে নিলাম। আর জায়গার জিনিস এবার আমি জায়গায় রেখে দিলাম, সঙ্গে স্ল্যাবটাও একটু মুছে নিলাম। আর এবার এই কাপড়টা ভালো করে ধুয়ে মেলে দেব, যখন দরকার হবে তখন বেশ শুকনো শুকনো কাপড় পাবো।
এই তরকারিতে রসুন আর পেঁয়াজ না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, সেই কারণে রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কা। আর রসুন ছাড়া চলবে না, তাই রসুনটা একটু বেশি করেই নিয়েছি। রসুন, টমেটো আর শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নেব। চলো এবার রান্নাটা টপাটপ শুরু করে দিই। ওদিকে মনে হয় ভেন্ডিটা ভাজাও হয়ে গেছে, তাই ভেন্ডিটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব এই থালাটার মধ্যে। একটু বেশি করেই পেঁয়াজ দিতে হবে, আর এই জন্য বেশি করে পেঁয়াজ দিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কুচিয়েছি। দেখতে অনেক মোটা হচ্ছে, আসলে পেঁয়াজটা যখন আমি কেটে নিই তারপরে হাতে একটু ম্যাশ করে নিই, তাহলে আরও ঝিরিঝিরি লাগে দেখতে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। বেটে রাখা মশলাটা দেওয়ার পরে আমার মশলাটা দিয়ে দিয়েছি, যেটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো থাকে, একটুখানি অবশিষ্ট ছিল তাই সবটাই ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ। এবার হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর টমেটো দেওয়ার জন্য একটু টকটক লাগবে, 2টো টমেটো দিয়েছি। আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, কারণ একটু আলু না দিলে এই গ্রেভিটা আসবে না। আসলে ভেন্ডি অনেকটা আছে, না হলে এই অল্পটুকু মশলাতে কিন্তু ভালো গ্রেভি চলে আসতো। আর গ্রেভি আসার জন্য এই আলুর সেদ্ধটাকে আমি হাতে ম্যাশ করে দিয়েছি। তারপরে যে একদম মিহি করতে হবে, আর একটু আলু যদি গোটা গোটা থাকে তাহলে চলবে না, সেই কারণে গ্লাস দিয়ে একটু ম্যাশ করে নিলাম। তো আলু ম্যাশ করা হয়ে গেছে, তাই মশলাটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। অল্প করে জল দিতে দিতে কষাচ্ছি, তার জন্য আরও ভালো হচ্ছে। আর লবণটা না দিতেই ভুলে গেছিলাম, তাই মনে করে নুনটা আগে দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি ঢেকে দেবো। এই জলটা একটু ফুটুক, আর ততক্ষণে এই যে হটপটটা দেখছো, এখন বুঝতে পারছি না এত পিঁপড়ে কোথা থেকে আসছে। হটপটে যদি 2টো রুটি রেখে দিই, সেই অবশিষ্ট রুটি কিন্তু সকালে আর বাসি রুটি পাওয়া যাবে না। যতই কাপড়ের ভেতরে মুড়ে রাখি না কেন, পিঁপড়ে ঠিক বুঝতে পেরে যায় যে হটপটের ভেতরে রুটি আছে। আর যেহেতু এই হটপটটা দোকানে লাগে বেশিরভাগ সময়ই, তাই প্রত্যেক দিন কিন্তু মাজা ঘষা এটাকে দরকারি। আর বেশি তো মাজতে হয় না, শুধুমাত্র আটার গুঁড়ি একটু স্কচ ব্রাইট দিয়ে ডললেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর জানো তো, এই হটপটটা কিন্তু একদম পিঙ্ক কালার ছিল। দেখতে দেখতে এর বয়সটা বেশ 3-4 বছর তো হয়েই যাবে। এই হটপটটা আমার খুব প্রিয় হটপট। এর আগে যে আমার ফার্স্ট হটপট ছিল ব্লু রঙের ছোট হটপট, সেটা একদিন তোমাদেরকে দেখাবো। ওটা যখন উপরে আমি আসি তখন ওটা আমার ফার্স্ট হটপট ছিল। গ্রেভিটা ফুটে আসার পরে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, আর এবার ঢাকা দিয়ে দেবো। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। ভেন্ডিগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে এসেছে, দেখো ঢাকনা খোলার পরে এইরকম জাস্ট গ্রেভিটা হয়েছে। আর সব থেকে মেন জিনিসটা দেবো, সেটা হচ্ছে ম্যাগি মশলা। কারণ ভেন্ডি এই রেসিপিটাতে যদি ম্যাগি মশলা না দেওয়া হয়, সেই টেস্টটা কিন্তু আসে না। তো আমার কাছে ম্যাগি মশলাটা একটু কম ছিল, সেই কারণে পাস্তা মশলাটা একটু দিয়ে দিলাম। এই মশলাটার জন্যই কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে। আর সন্ধেবেলা আজকে ভাবছি একটু বাজারের দিকে যাব, আর কি কি জিনিস আনবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। চলো দেখতে থাকো। বাজার গেছিলে যে, কি এনেছো? যা গরম লাগছে, ফ্যান চালালে আমার বন্ধুরা শুনতেও পাবে না, সেই কারণে ফ্যানটা এখন বন্ধ আছে। আগে দেখিয়ে নি কি কি এনেছি। আর একটু পেছনে যা, সামনে চলে এলি কেন? এই যে গরমে হচ্ছে ছাতু, ছাতু ছাড়া গরমে একদমই চলবে না। আর এই হচ্ছে মুড়ি, প্যাকেট মুড়িটার থেকে এই মুড়িটা খেতে বেশি ভালো লাগে। মুড়ি, বিস্কুট, তেল। দাদা, এটা আমার মানি ব্যাগ। এই যে তোর জন্য এটা এনেছি। খাবো আমি এখনই। না এখন না, এখন মুড়ি খেয়েছিস তুই। এই যে চানাচুর, সয়াবিন, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে লবণের প্যাকেট, ছোলার ডাল, মটর, তড়কা ডাল আর ছোলা। কত কিছু এনেছো গো। হ্যাঁ, এই যে এগুলো শুধুমাত্র 1 সপ্তাহের জিনিস। 1 সপ্তাহের মধ্যে এগুলো সব ফিনিশ, শেষ। সব শেষ হয়ে যাবে। তুই বাবারে, দেখো বন্ধুরা কত এনেছো মা। এগুলো সকালে কি কি বাজার করেছি সেটা পরে দেখাবো। সকালে করেছিলাম সবজি বাজার।